প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। লিংকন, বৈঠকে এখন পর্যন্ত কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে? QCY Melowax Pro ANC on সব নয়েজ গন। সাদিয়া, গত কয়েকদিন ধরে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, অর্থাৎ প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনের ভিত্তিতে, সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু এরই মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আলোচনার প্রশ্ন উঠেছে এবং সেই নির্ধারিত আজকে সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ সন্ধ্যা ৭টায় জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির সঙ্গে এবং রাত ৮টায় জামায়াত ইসলামের সঙ্গে কিন্তু আনুষ্ঠানিক বৈঠক রয়েছে। এবং এই বৈঠকের প্রেক্ষাপট কিন্তু একটু ভিন্ন রকম, কেননা গত প্রায় 10 মাস ধরে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সেক্ষেত্রে গত 8 মাসে যে ধরনের আন্দোলন সংগ্রাম বা বিভিন্ন দাবিতে রাজপথ উত্তাল ছিল, বিভিন্ন রাজনৈতিক দল তাদের এতদিনের দাবি অর্থাৎ 15-16 বছরের দাবি যেটি পালন করতে পারেননি বা আদায় করতে পারেননি, এই অল্প সময়ের মধ্যে সেই দাবিগুলোকে তারা সামনে নিয়ে আসছে এবং প্রধান উপদেষ্টা সহ এই উপদেষ্টা পরিষদের যে রাজনৈতিক বা যেই এজেন্ডা নিয়ে কাজ করছেন, অর্থাৎ একটি সংস্কার, নির্বাচন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার, সেই সাথে জুলাই ঘোষণাপত্র নিয়ে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার কিন্তু এগিয়ে যাচ্ছে। সেই কাজগুলো করতে গিয়ে কিন্তু প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছে বিভিন্ন দাবি দেওয়ার কারণে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে সচিবালয় থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে কিন্তু যোগাযোগ যাতায়াত করা বন্ধ হয়ে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা কিন্তু উপদেষ্টা পরিষদের একটি সভায় বলেছিলেন তিনি পদত্যাগ করতে চান এবং এর বিকল্প হিসাবে অন্যকে খুঁজে নেওয়ার জন্য তিনি বলেছিলেন। তারপর থেকে কিন্তু এই অস্থিরতাটা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একরকম চিন্তায় পড়ে যান তারা, যে পরবর্তী তাহলে কী হবে। সেই আশঙ্কা থেকে কিন্তু সব রাজনৈতিক দলগুলো বৃহস্পতিবার থেকেই কিন্তু আলোচনা শুরু করেছে। সেই আলোচনা একটি আনুষ্ঠানিক পর্যায়ে এসেছে আজ শনিবার, যেখানে আলোচনা হতে পারে যে এইভাবে যদি আন্দোলন সংগ্রাম চলতে থাকে এবং রাজপথ যদি দখল হয়ে থাকে, তাহলে সরকারের যে মূল কাজ অর্থাৎ সংস্কার এবং নির্বাচন, সেই সাথে জুলাই ঘোষণাপত্র দেওয়ার যে একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে এবং ডিসেম্বর থেকে আগামী 26 জুনের মধ্যে যে নির্বাচনের ঘোষণা দেওয়া আছে, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিন্তু সরকার প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছে। এই কারণে হতাশা এবং ক্ষোভ থেকে প্রধান উপদেষ্টা এই ধরনের মন্তব্য করে থাকতে পারেন। যদিও আজকে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী সভায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে তিনি পদত্যাগ করছেন না, তিনি উপদেষ্টা পরিষদের সঙ্গেই থাকছেন। তবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, তারা যেন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে নির্বাচনের প্রশ্নে এবং সংস্কারের প্রশ্নে, সেই সাথে জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য যে সময়টুকু দরকার, দেশকে সংস্কারের দিকে নিয়ে যেতে যতটুকু সময় দরকার, সেই যৌক্তিক সময় দিয়ে সরকারকে সহযোগিতার আহ্বান নিয়ে একটি জাতীয় ঐক্য তৈরি করার জন্য কিন্তু আজকের এই বৈঠক। সেখানে সন্ধ্যা 7টায় বিএনপি এবং রাত 8টায় জামায়াত ইসলামের সঙ্গে বৈঠক করার পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাদের প্রেস উইংয়ে একটি ব্রিফিং করবেন। সেই ব্রিফিংয়ে কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো যে এই সংকটের সমাধান কোন পথে এগোচ্ছে। সাদিয়া, এই ছিল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাষ্ট্রীয় বাসভবন যমুনা থেকে সর্বশেষ খবর। লিংকন, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী নাফিউল ইসলাম লিংকন।